আজকে নিয়ে এলাম করলার তেতো ছাড়া একদমই মুচমুচে করলা ভাজা। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। প্রথমে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে হিট করে নিয়ে তার মধ্যে আমি করলা কুচিগুলো এভাবে করে সুন্দর করে দিয়ে দিব। হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে করলাগুলো কুচি করার পরে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে আমি খুব ভালো করে মেখে রেখেছিলাম। তারপরে পানিটা যে বের হয়েছিল সেটাকে আমি ফেলে দিয়েছি। আর এখন তো দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে দিয়ে কিন্তু এটা একদমই ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে আমি হাই হিটে জাস্ট একটু ভেজে নেব। আর দেখেন করলার কালারগুলো কিন্তু একদমই সবুজ আছে, তো সবুজ অবস্থায় কিন্তু আমি তুলে নিচ্ছি। তেলটা ছেঁকে নিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন শুরুতে যেমন করলার কালার ছিল, এখনো কিন্তু সেম ওই রকমই আছে। আর ওই একই তেলের মধ্যে আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরা আর হচ্ছে দুটো তেজপাতা। তারপরে আমি পেঁয়াজ মরিচ এখানে দিয়ে দিলাম। আর এটাকে খুব ভালো করে আস্তে আস্তে নেড়ে নেড়ে পেঁয়াজ মরিচটাকে একটু হালকা সফট করে নেব। একদম এটাকে ব্রাউন কালার করে ভেজে নেওয়া যাবে না, জাস্ট একটু হালকা সফট করে নেব। তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে ছোট ছোট চিংড়িগুলো। আর আমি কিন্তু রেগুলার বেসিস এভাবে করলা ভাজিটা খেতে অনেক বেশি পছন্দ করি। তো চিংড়ি মাছগুলোর সাথে কিন্তু পেঁয়াজ মরিচগুলো একই সাথে ভাজা হয়ে যাবে, মানে হালকা হালকা একটু সফট সফট ভাজা হয়ে যাবে। তো এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, করলার মধ্যে যেহেতু আগে লবণ দেওয়া ছিল তো একটু বুঝে শুনে দিয়ে দিলাম। তারপরে খুব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে সজের গুঁড়ো। এই হচ্ছে মশলাগুলো, এর থেকে বেশি মশলা দিতে যাবেন না, তাহলে কিন্তু করলা ভাজির টেস্টটাই একদমই চেঞ্জ হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো এখন আমি এটাকে হালকা নেড়ে চেড়ে নেবো। তো যাই হোক, করলা ভাজি কিন্তু অনেকে অনেকভাবে খায়, অনেকে কিন্তু তেতো একদমই খেতে পারে না, যেমন আমি খেতে পারি না। তো এইভাবে করে রান্না করলে কিন্তু তেতোটা অনেক বেশি কমে যায়। আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে জাস্ট একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আর এরই মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলো একদমই সেদ্ধ হয়ে যাবে। আমার কাছে না বড় চিংড়ি থেকে ছোট চিংড়ি দিয়ে করলা ভাজিটা অনেক বেশি ভালো লাগে। আর ছোটবেলায় তো একদমই করলা খেতে পারতাম না, তো এখন যত বড় হচ্ছে মনে হচ্ছে করলার টেস্ট আরো অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এটা কিন্তু এখন মাখো মাখো হয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে জাস্ট করলা ভাজিটা দিয়ে খুব বেশিক্ষণ এটাকে জ্বালাবো না, হালকা একটু নেড়ে চেড়ে জাস্ট এটার সাথে মশলাটা একটু মাখিয়ে নিয়ে কিন্তু এটাকে তুলে নেব। আর চুলাটাও কিন্তু এই পর্যায়ে হাই হিটেই দেওয়া আছে। করলা কিন্তু এমনিতেই অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, যখন আমি দেখা যাচ্ছে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি তখনই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই করলা ভাজিটা কিন্তু অনেক সময় আলু দিয়ে করা হয়, এমনিতেও করা হয়, এমনিতে পেঁয়াজ দিয়েও করা হয়, বাট আমি এভাবে করে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো এটাকে হালকা হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম যাতে একদমই নিচে না লেগে যায় আর হচ্ছে কালার একদমই চেঞ্জ না হয়। তো এইভাবে করে রান্না করলে করলার যেমন সবুজ তেমন সবুজই থেকে যায়। আর খাবার টেবিলে এই সবুজ জিনিসটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কোন কোন আপুরা এভাবে করলা ভাজি খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি তো রোজ এভাবেই খাই। তো কথা বলতে বলতেই কিন্তু আমি করলা ভাজিটা এখন তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালার কিন্তু কোনো চেঞ্জ হয়নি, আর দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। আর এই ভাজিটা দিয়ে কিন্তু মোটামুটি 5 জন মানুষের ইজিলি হয়ে যাবে। আর করলা ভাজির মধ্যে কিন্তু মানে দেখা যাচ্ছে শুকনা মরিচটা অবশ্যই অ্যাভয়েড করবেন, তাহলে শুকনা মরিচ দিলে কিন্তু ভালো লাগে না খেতে। আর এটা কিন্তু আমি গরম ভাতের সাথে খেয়ে নেবো, আর অসম্ভব মজার হয় গরম ভাতের সাথে খেতে। তো টেবিলে যদি মাছ মাংস থাকে তাহলে কিন্তু এটার কাছে কিছুই না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।